বন্ধুরা, আজ 20 জুলাই 2024 আমরা সকালে ডিসিশন নিলাম যে আজকে আমরা বিকেলের দিকে পড়তে বসবো না, আজ একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাওয়া যায় ভাবলাম আজকে নদীর বাঁধ ঘুরতে যাব, কারণ আমাদের বাস্তবিক গ্রামের পাশেই একটা নদী আছে। সেই নদী হচ্ছে ময়ূরাক্ষী নদী, যেটা ঝাড়খণ্ড থেকে আসছে। আমরা এই নদীর বাঁধে ঘুরতে যাই, মাঝে মাঝে ওই বাঁধেও রানও করতাম আগে, এখনও মাঝে মাঝে রান করি। এখন ডিসিশন নিলাম সব বন্ধু মিলে আমরা বিকেলের দিকে আজকে পড়াশোনা না করে প্রকৃতি উপভোগের জন্য নদীর বাঁধ যাচ্ছি, ময়ূরাক্ষী নদীর বাঁধ ঘুরতে। এ হচ্ছে রাস্তা অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা। সাধারণত পাঁচতলি একটা মানে গ্রাম এলাকা, তো এখানে অনেক রাজবাড়ি আছে, শহরেরও অনেক নমুনা পাওয়া যায় এই গ্রামে। এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ 1937 সালে এসেছিলেন। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এমনকি কাজী নজরুল ইসলাম এই মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার পাঁচতবি গ্রামে এসেছিলেন। এ হচ্ছে এটা হচ্ছে গ্যাসের অফিস। এই আমরা বাঁধে চলে যাচ্ছি আমাদের শাহজাহানে। দুজন মিলে রেস নিচ্ছিলাম। আমরা সাইকেলে করেই ঘুরতে যাই, যেখানে যাই। বিশেষ করে রানের কাজটা আমাদের হয়ে যায় প্যাডেল করলে পারে। আমাদের সাইকেলে প্যাডেল করলে মানে রানের মতো পরিশ্রম হয় আর কি। আমরা এই বাঁধটাতেই রান করতাম আগে, এখনো মাঝে মাঝে আমরা এই বাঁধে রান করি। এছাড়া আমাদের ফিল্ড আছে মনিহাটির মাঠে। এই মনোরম পরিবেশ, চারিদিকে ধান লাগানো হয়েছে, সুন্দর পরিবেশ। আমি, অভিজিৎ আর শাহজাহান আমরা ঘুরছি। এখানে অনেক জায়গার মানুষ আসে ঘুরতে, বিশেষ করে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে ওই গ্রামের মানুষগুলো বিকেলের দিকে ঘুরতে আসে। অনেক বয়স্ক মানুষ, তারা মর্নিং ওয়াক করে। খুব সুন্দর পরিবেশ। এটা আকন্দা গাছ। এই বাঁধটা বেশ কয়েকবার ভেঙে গেছিল বন্যার জলে, প্রায় 5-7 বছর আগে। ফলে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে, টগরা, ফুমড়ো, বেলগ্রাম, উনিয়াডিহি, এই গ্রামগুলো নদীর জলে ভেসে গিয়েছিল। তারপর থেকে সরকারের ডিসিশনে এই বাঁধটাকে বেশ কিছুটা অংশ পাথর দিয়ে মজবুত করা হয়েছে। এই পাথরে আমরা মাঝে মাঝে গিয়ে বসি বিকেলের দিকে। খুবই সুন্দর পরিবেশ। আমরা আর চারিদিকে কেশের ঘাস রয়েছে, আরও সুন্দর লাগছে প্রকৃতিটা। এ হচ্ছে নদীর অবস্থা, ময়ূরাক্ষী নদী। এই দিকটা অনেকটা চওড়া। এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু ব্রিজ হয়নি বিভিন্ন পলিটিক্যাল কারণের জন্য। খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমরা বিকেলের দিকে এইভাবে ঘুরতে আসি মাঝে মাঝে, বিশেষ করে এই পাথরে এসে বসি। আর চারিদিকটা খুবই সুন্দর। ওদিকে ধান লাগানো হয়েছে নদীর। এই ধানগুলো মাঝে মাঝে ডুবে যায়। নদীর জল যখন অতিরিক্ত হয় তখন এই ধানগুলো নষ্ট হয়ে যায়। চারিদিকে অপরূপ সৌন্দর্য, চোখে দেখার মতো। নদীর বাঁধে 2টি দোকান আছে। যারা নদীর আশপাশে কাজ করে তারা এই দোকান থেকে তাদের প্রয়োজনীয় দ্রব্য কিনে। এই যে কচুর গাছ, ধানের ক্ষেত, কচুর ক্ষেত, চারিপাশটা একদম সৌন্দর্যের রূপ, বাংলার সৌন্দর্যের রূপ ফুটে উঠেছে। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কবিতার কথা মনে পড়ে যায়।
বাংলার মুখ আমি দেখে আছি, পৃথিবীর মুখ আমি দেখিতে চাই না আর। এ হচ্ছে নদীর এইটুকু অংশ জল আছে গোটা নদীর ভিতরে, মানে ময়ূরাক্ষী নদীতে জল নেই বললেই চলে আর কি। একসময় এই নদীতে মানে দুই কিনারা জল থাকতো, সেই নদী এখন চারিদিকটা শুকিয়ে গেছে। আমরা সাইকেলে করে চলে যাচ্ছি, এটা নদীর একদম মাঝখান। কিছু বছর আগে এই নদীতে একজন সাঁতার কাটতে এসে ডুবে মারা যায়। নদীর চারিপাশে কেশের বন থাকায় বিভিন্ন রকমের বড় বড় ঘাস থাকে, আরও সৌন্দর্য লাগছে। এছাড়া আশপাশটা আকন্দ গাছে ভর্তি আছে। আমরা নদী পার হয়ে চলে যাচ্ছি আমাদের নদীর যে ময়ূরাক্ষী নদীর পাশে যে মালিয়ান্দি গ্রাম, সেই গ্রাম যাচ্ছি। ওখানে আমাদের এক ফ্রেন্ড আছে, সে ফ্রেন্ডকে দেখা করতে। এই চারিপাশে ধানের জমি আবাদ করা হচ্ছে ধান চাষের জন্য। এ হচ্ছে মালিয়ান্দি গ্রামের স্কুল, প্রাইমারি স্কুল। এরপর আমরা চলে যাব আমাদের বন্ধুর বাড়ি। অনেক দিন পর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো। এর নাম সুবীর পান্ডে, খুব ভালো ছেলে। বেশ কয়েকবার পুলিশে ফিট হয়েছিল, সামান্য নাম্বারের জন্য কেটে গেছে ফাইনাল লিস্টে। তো এবার খুব পড়াশোনা সুন্দরভাবে করছে, দেখা যাক লাভ কী করে। এটা ওদের পুকুর, চারিদিকটা বাগান আছে। আমি, শাহজাহান, অভিজিৎ আর সুবীর পান্ডে, আমরা চারজন এই জায়গাটায় বসে পড়াশোনার ব্যাপারটা নিয়েই ডিসকাস করছি। এ হচ্ছে ওদের মালিয়ান্দি গ্রামের পরিবেশ। চারিদিকেই গাছপালায় ভর্তি, খুব সুন্দর সৌন্দর্য। এ হচ্ছে আমার বন্ধু সুবীর পান্ডের বাগান, কলা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, খেজুর গাছ, বিভিন্ন গাছ আছে। খুবই সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, ভিডিও আর বাড়াচ্ছি না, সকলকে ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য।